আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা উদাহরণে আরো একটি ম্যাথ সমাধান করব। এটা আসলে তোমাদের 4 নাম্বার অধ্যায়ের একটি ম্যাথ, কিন্তু এই ম্যাথটা আমাদের 5 নাম্বার অধ্যায়ের আমাদের যে আলোচনা আছে সেই আলোচনার উপর নির্ভর করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা ভুল করে ওরা 4 নাম্বার অধ্যায়ের মধ্যে ঢুকাই দিচ্ছে। ঠিক আছে, তো আজকে এই ম্যাথটা আমরা সমাধান করব। তো সমাধান করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব ক্লাস দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তারাও সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে আমাদের খুব দ্রুত 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো। আর তোমরা কোন বিষয়ের উপর ক্লাস চাচ্ছ সেটাও আমাকে কমেন্টে জানায় দাও। ঠিক আছে, তাহলে আমি সেই বিষয়গুলোর উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। খুব দ্রুতই তোমাদের অন্যান্য সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর উপরেও ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, তো ওগুলোর জন্য তোমাদের যদি ক্লাস লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবা। তো চলো আগে আমরা ম্যাথটা পড়ে নিই, তারপরে আমরা ম্যাথটা শুরু করি। তো এখানে বলছে দেখো কি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার অধ্যায়ের 9 নাম্বার উদাহরণের ম্যাথ। ঠিক আছে, কিন্তু ম্যাথটা হচ্ছে 5 নাম্বার অধ্যায়ের। 5 নাম্বার অধ্যায়ের আমরা যে ক্রস সেকশন লেভেলিং বা আরি লেভেলিং পড়ছিলাম সেটা সেই লেভেলিং এর উপর ভিত্তি করে এই ম্যাথটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে বলছে কেন্দ্রীয় রেখা হতে উভয় পাশে সমান দূরত্ব বিশিষ্ট একটি মাটির বাঁধের আড়াআড়ি বিভিন্ন বিন্দুর স্টাপ পাওয়া গেল। ঠিক আছে, অর্থাৎ একটা কেন্দ্রীয় রেখা আছে, ওই কেন্দ্রীয় রেখার আড়াআড়িতে আমরা একটা বাঁধ নির্মাণ করব। ধরো একটা কেন্দ্রীয় রেখা, এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় রেখা। এই কেন্দ্রীয় রেখার এই আড়াআড়িতে আমরা একটা বাঁধ নির্মাণ করব। ঠিক আছে, তো এই বাঁধ নির্মাণ করার সময় আমাদের এটা হইতেছে আমাদের কি বলছে, উভয় পাশে সমান, অর্থাৎ এই কেন্দ্রীয় রেখার এই পাশে যে দূরত্ব পর্যন্ত আমরা বাঁধ নির্মাণ করব, এই পাশেও সেম দূরত্ব পর্যন্ত আমরা বাঁধ নির্মাণ করব। ঠিক আছে, তো এই স্টাপ পার্ট গুলো এই উভয় পাশে সমদূরত্বের নেওয়া হয়েছে, অর্থাৎ এই পাশেও যতদূর পর্যন্ত স্টাপ পার্ট গুলো নেওয়া হয়েছে এই পাশেও ততদূর পর্যন্ত স্টাপ পার্ট গুলো নেওয়া হয়েছে। তো কতটুকু পর পর নেওয়া হয়েছে, 5 মিটার পর পর। ঠিক আছে, এভাবে 5 মিটার পর পর স্টাপ পার্ট গুলো নেওয়া হয়েছে। তাহলে এখন দেখো এখানে আমাদের স্টাপ পার্ট কয়টা আছে। স্টাপ পার্ট টোটাল আছে হচ্ছে এখানে আমাদের কয়টা দেখো, আহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা স্টাপ পার্ট দেওয়া আছে। এখন এই 12টা স্টাপ পার্টকে তুমি যদি সমান দুই পাশে ভাগ করে দিতে চাও, তাহলে তুমি কি সেটা ভাগ করতে পারবা? সেটাকে তুমি ভাগ করতে পারবা না। কারণ কি দেখো, তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও মাঝখানে, ধর এখানে একটা তো স্টাপ নিছো অবশ্যই, তাই না? 12টার মধ্যে একটা স্টাপ তো এখানে আছে, তাহলে আর থাকলো কয়টা? 11টা। 11টাকে তুমি দুই পাশে সমানভাবে ভাগ করে দিতে পারবা? ভাগ করতে কিন্তু পারবা না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এই কাজটা দুই যোজনায় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যন্ত্রটাকে দুইবার স্থান পরিবর্তন, মানে একবার প্রথম এক জায়গায় বসাইতে হবে, তারপরে আবার একবার পরিবর্তন করে অন্য জায়গায় বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই দুই যোজনায় যদি আমরা কাজটা শেষ করি, ধরো এভাবে আমরা স্টার পার্ট গুলো নিচ্ছি। উম এখানে ধরো একবার যন্ত্র বসাইলাম, বসাই স্টার পার্ট গুলো নিলাম। আচ্ছা, আমি ভালো করে একটু আর্ট করি এটা। ঠিক আছে, ধরো এই এই আড়াআড়ি সেকশনটা আমি একটু তোমাকে এদিক এদিক করে আর্ট করে দেখাই। ঠিক আছে, তো আমরা ধরো এই আমাদের কেন্দ্রীয় রেখার আড়াআড়িতে যে সেকশনটা ছিল এরকম, এদিকে এই এদিকটাকে আমরা জাস্ট একটু ঘুরিয়ে এদিক করে নিলাম। ঠিক আছে, যাতে তোমাদের বোঝাতে একটু সুবিধা হয়। তাহলে দেখো আমাদের স্টাপ পার্ট টোটাল দেওয়া আছে হচ্ছে 12টা। ঠিক আছে, কিন্তু 12টাকে আমরা সমান দুই ভাগে কিন্তু কেন্দ্রীয় রেখার সমান সমান দুই পাশে কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে পারবো না। কারণ কি দেখো, 12টা স্টাপ পার্টের মধ্যে কিন্তু একটা, ধরো এটা আমাদের সেই কেন্দ্রীয় রেখা, আর এটা হচ্ছে আমাদের সেই বাঁধের আড়াআড়ি সেকশনটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় রেখা, এটা আর এটা হচ্ছে আমাদের বাঁধের সেই সেকশনটা। ঠিক আছে, এখন যখন তুমি এখানে স্টাপ পার্ট নিছো তখন কি করছো, এই কেন্দ্রীয় রেখার এখানে কিন্তু থেকে স্টাপ পার্ট গুলো আমাদের এদিকেও সমুদ্রবর্তী পর্যন্ত নিছো, এদিকেও সমুদ্র পর্যন্ত দূরত্ব পর্যন্ত নিছো। ঠিক আছে, তাহলে এই কেন্দ্রীয় বিন্দুতে কিন্তু একটা স্টাপ আছে, স্টাপ পার্ট আছে না? হ্যাঁ আছে কিন্তু। তাহলে এই কেন্দ্র বিন্দুতে যদি তুমি একটা স্টাপ পার্ট দাও, অর্থাৎ এই জিরো বিন্দুতে, তাহলে বাকি থাকলো কয়টা? আর 11। এই 11টাকে কি তুমি দুই পাশে সমান ভাগে ভাগ করতে পারবা? দুই পাশে কিন্তু সমান ভাগে ভাগ করতে পারবা না। তাহলে এই কাজটাকে আমাদের দুইটা যোজনায় করতে হবে, অথবা 4 যোজনায়, অথবা 6 যোজনায় করতে হবে। তাহলে আমরা দুই পাশে এটা সমান ভাগে ভাগ করে দিই।
দিতে পারবো। তাহলে ধরো আমরা এই কাজটা 2 যোজনায় করব। ঠিক আছে? তাহলে আমরা লেবেল যন্ত্রটাকে ধরো এখানে একবার বসাইলাম। ঠিক আছে? এখানে বসায়ে এখান থেকে তোমার এই পার্টগুলো এবং এই পার্টগুলো নিলাম। ঠিক আছে? এরপরে আবার এখানে একবার বসাইলাম। বসায়ে এই জায়গার পার্ট গুলো নিলাম। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এইখানে একটা চেঞ্জিং পয়েন্ট আসতেছে। ঠিক আছে? তাহলে এখানে যদি চেঞ্জিং পয়েন্ট আসে, তাহলে আমাদের কি করতে হবে? দেখো এখানে কিন্তু আমাদের 2টা স্টাফ পার্ট যাচ্ছে। অর্থাৎ এখানে এই যোজনার জন্য একটা স্টাফ পার্ট যাবে, আবার এই যোজনার জন্য, অর্থাৎ এটা প্রথম যোজনা হলে এটা যদি দ্বিতীয় যোজনা হয়, তাহলে প্রথম যোজনার জন্য এখানে আমাদের যাবে কি ফোর সাইড রিডিং, আর দ্বিতীয় যোজনার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যাবে হচ্ছে কি ব্যাক সাইড রিডিং। ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের এখানে আমরা 2টা পার্ট দিলাম, 12টার মধ্যে এখানে 2টা দিলাম, থাকলো কয়টা? 10টা। সেই 10টাকে কিন্তু আমরা এখন দুই পাশে সমান ভাগে ভাগ করে দিতে পারতেছি। তাহলে এই পাশে 5টা দেব, এই পাশে 5টা দেব। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আবার এখানে আবার ধরো দিতাম একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে এখানে প্যাঁচটা লাগছে কোন জায়গায়? দেখো প্যাঁচটা লাগছে হচ্ছে এখানে। কেন্দ্ররেখার উভয় পাশে সমদূরবর্তী একটি মাটির কাজের আড়াআড়িতে বিভিন্ন বিন্দুতে স্টাপ পাওয়া গেল। ঠিক আছে? এখানে যদি এই সমদূরবর্তী কথাটা না বলতো, তাহলে আমাদের প্যাচটা লাগতো না। যদি বলতো যে কেন্দ্ররেখার উভয় পাশে একটি মাটির বাঁধের কাজ করা হচ্ছে, তাহলে আমরা এক যোজনে এই কাজটা করতে পারতাম। ঠিক আছে? অর্থাৎ এক পাশে আমরা কম, এক পাশে আমরা বেশি দিতে পারতাম। কিন্তু যেহেতু বলছে যে এই কেন্দ্রীয় রেখার উভয় পাশে আমরা সমদূরত্বে এই কাজটা করতেছি এবং স্টার পার্টগুলো সমদূরত্ব পর্যন্তই নেওয়া হয়েছে। ঠিক আছে? সেজন্য আমাদের দুই পাশেই সমান সংখ্যক স্টার পার্ট রাখা লাগতেছে। ঠিক আছে? তাহলে আশা করতেছি বুঝতে পারছো কি জন্য আমরা এই কাজটা 2 যোজনায়, অথবা আমরা এটা চাইলে 4 যোজনায়, অথবা জোড় সংখ্যক যে কোনো সংখ্যক যোজনায় আমরা এটা করতে পারি। ঠিক আছে? তো জোড় সংখ্যক যোজনা নিলে কি হবে? আমাদের বিজোড় সংখ্যক স্টাফ পার্ট আমাদের হাতে থাকবে না। ঠিক আছে? জোড় সংখ্যক যোজনা করলে কি হবে? আমাদের চেঞ্জিং পয়েন্ট আসবে। চেঞ্জিং পয়েন্ট আসলে সেখানে আমাদের কি হবে? সেখানে আমাদের হচ্ছে 2টা স্টাফ পার্ট এক পয়েন্টে যাবে। ঠিক আছে? তখন আমাদের কি হবে? এই বিজোড় সংখ্যক স্টাফ পার্ট তখন আমাদের হাতে থাকবে না। বুঝতে পারছো? তো আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো আমাদের এই কাজটা কিভাবে করব। প্রথম যোজনায় আমরা কি করব? স্টার পার্ট নিব কি পর্যন্ত? 6 পর্যন্ত। ঠিক আছে? তারপরে আবার পরের যোজনায় স্টার পার্ট নিব 6 থেকে পরের গুলা। ঠিক আছে? তো আসো শুরু করি। আমরা এখানে দেখো প্রথম কয়টা আছে এখানে আমাদের। প্রথম আমরা প্রথম যোজনায় 1 2 3 4 5 6টা নিব। ঠিক আছে? তাহলে আসো প্রথম যোজনায় আমরা লিখি 6টা। বিএস কো থেকে শুরু হয়েছে আমাদের? এই যে এখান থেকে শুরু হয়েছে 3.05। তাহলে 3.05, তারপরে আমাদের বাকিগুলো কি হবে? আইএস হবে 2.98, 2.95, 2.75, 2.40, 2.00। কয়টা হলো? 1 2 3 4 5 6। আচ্ছা, আমরা কিন্তু একটু বেশি লিখে ফেলছি আইএস এর ঘরে। তাহলে 6 নাম্বার ঘরটা, অর্থাৎ আমাদের এই যে 2.00 আর 2.05, এটা আমাদের হবে একটা চেঞ্জিং পয়েন্ট। ঠিক আছে? তাহলে এখানে আমরা চেঞ্জিং পয়েন্টের এটা কি করব? 2.00টা এফএস এর ঘরে লিখবো, আর 2.05টা কি লিখবো? বিএস এর ঘরে 2.05। কারণ কি? ব্র্যাকেটের ফার্স্টটা হয় এফএস, পরেরটা হয় বিএস। তাহলে এখানে আমরা কি করলাম? প্রথম যোজনা নিলাম 6টা স্টাফ পার্ট, আর দ্বিতীয় যোজনা নিলাম হচ্ছে 6টা স্টাফ পার্ট। ঠিক আছে? তাহলে আমাদের চেঞ্জিং পয়েন্টে 2টা স্টাফ পার্ট থাকতেছে, আর হাতে থাকতেছে আমাদের কয়টা? 10টা। এই 10টাকে আমরা কেন্দ্রীয় রেখার উভয় পাশে ভাগ করে দিব। ঠিক আছে? তাহলে এখন আমাদের বাকি স্টাফ গুলো লিখে ফেলি। 2 এরপর আছে আমাদের 40, এরপর আছে হচ্ছে 2.70, এরপর 2.94, এরপর আছে হচ্ছে 3, এরপর লাস্ট আছে হচ্ছে আমাদের 3.05। এটা আমাদের এফএস ঘরে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের কিন্তু স্টাফ পার্ট গুলো লেখা হয়ে গেল।
এখন একটা আমাদের এখানে কাজ আছে কি, দূরত্বের ঘরে। ঠিক আছে, অন্য অন্য যে ম্যাথ গুলো করছি, অর্থাৎ কেন্দ্রীয় রেখা বাদ দিয়ে, অর্থাৎ আড়াআড়ি সেকশন, আড়াআড়ি লেভেলিং বাদ দিয়ে, ওগুলোতে কি করতাম, আমরা শুরু থেকে দূরত্বগুলো লিখতাম, কিন্তু এখানে কি তাই হবে? এখানে কিন্তু তাই হবে না। এখানে আমাদের কেন্দ্রীয় রেখার যেখানে আমাদের এটা সেট করবে আড়াআড়ি সেকশনটা, সেই জায়গাটা কি, জিরো। এই জিরো থেকেই তো আমরা এইদিকেও যাব একটা নির্দিষ্ট দূরত্ব, এইদিকেও যাব একটা নির্দিষ্ট দূরত্ব। এটা আমরা কি পড়ছিলাম রাস্তার ক্ষেত্রে, উভয় পাশে এখান থেকে এইদিকে যাব হচ্ছে, রাস্তার ক্ষেত্রে আমাদের কতটুকু করা লাগে লেভেলিং, রাস্তার ক্ষেত্রে আমাদের করা লাগে 30 থেকে 50, ঠিক আছে। আর রেল লাইনের ক্ষেত্রে কি করা লাগে, 200 থেকে 300 মিটার, ঠিক আছে। সেটা কই থেকে যাবো, এই যে মাঝখান থেকে যাবো, তাই না? তাহলে মাস পয়েন্টটা কি, জিরো। জিরো থেকে এদিকেও যাবো 200, এদিকেও যাবো 200, বা যেটাই আমাদের বলবে, যতটুকুই বলবে। এখানে আমাদের কতটুকু আছে দেখো, এখানে আমাদের 25 আছে, তাহলে আমরা 25 পর্যন্তই যাব। ঠিক আছে, তাহলে আমাদের মিডল পয়েন্ট, আমাদের কেন্দ্রীয় রেখার ছেদ বিন্দু হচ্ছে এই চেঞ্জিং পয়েন্টটা। তাহলে আমাদের দূরত্বের এই জায়গাতে আমাদের লিখতে হবে জিরো। ঠিক আছে, কারণ কি, এটা আমাদের এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হবে জিরো। এখান থেকে আমরা এদিকেও যে ততদূর দূরত্ব যাব, এদিকেও ততদূর দূরত্ব যাব এই ম্যাথের ক্ষেত্রে, যেটা আমাদের বলছে আর কি। তো এখান থেকে আমাদের জিরো হলে কতটুকু পর পর আমাদের ব্যবধান দিয়েছে দেখো, স্টাফ পার্ট গুলো 5 মিটার পর পর নেওয়া হয়েছিল, এই যে 5 মিটার পর পর। তাহলে 0 থেকে 5, 10, 15, 20, 25, তারপরে আবার 5, 10, 15, 20, 25। দেখো আমরা কিন্তু উভয় পাশে সমান ভাগে ভাগ করে দিতে পারছি, ঠিক আছে। তো এই সমান ভাগে ভাগ করার জন্যই কিন্তু আমরা এটাকে দুই যোজনায় সম্পাদন করলাম, ঠিক আছে। তো আশা করতেছি বুঝতে পারছো। এক যোজনায় করলে কি হতো, এক যোজনায় করলে কি হতো দেখো, আমরা কিন্তু এখানে যদি কেন্দ্র রেখা হতো, তাহলে উভয় পাশে কিন্তু আমরা এখানে যদি একটা স্টাপ পার্ট ধরতাম, এক যোজনার ক্ষেত্রে এখানে একটা স্টাপ পার্ট থাকতো না, তখন কি হতো, এখানে কি চেঞ্জিং পয়েন্ট থাকতো? চেঞ্জিং পয়েন্ট থাকতো না। একটা যোজনার ক্ষেত্রে কখনো চেঞ্জিং পয়েন্ট হয় না, দুই যোজনার ক্ষেত্রে চেঞ্জিং পয়েন্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা একটা স্টাপ পার্ট থাকতো, আর হাতে থাকতো কয়টা স্টাপ, 12টা, সরি 11টা। তাহলে আমরা কি 11টাকে দুই পাশে ভাগ করে দিতে পারতাম সমানভাবে? পারতাম না, ঠিক আছে। তাহলে এই দুই পাশে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য আমরা দুইটা যোজনা করলাম, অথবা এটা আমরা চারটা যোজনা করতে পারতাম, ঠিক আছে। ঠিক আছে, তো আসো এখন আমরা এখানে কি করব, দূরত্ব তো আমরা দিয়ে দিলাম, এরপর আমরা মন্তব্য ঘরে এখানে আমরা চেঞ্জিং পয়েন্টের জায়গায় সিপি লিখে দিব। এরপর দেখো আমাদের একটা আরএল দেওয়া আছে বিন্দুর, ষষ্ঠ পাটের আরএল আমাদের 40 মিটার দেওয়া আছে। তো ষষ্ঠ পাঠ কোনটা, এখানে দেখো ষষ্ঠ পাঠ আমরা গুণে দেখি। ষষ্ঠ পাঠ হচ্ছে এটা 1 নাম্বার পার্ট, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 0.20 হরের, সরি 2.00 হরের আমাদের আরএলটা দেওয়া আছে, ঠিক আছে। তো আসো এখন আমরা এটা এখানে লিখে ফেলি। তাহলে এখানে আমাদের আরএল দেওয়া আছে হচ্ছে 40 এই ঘরের। তাহলে এটা আমরা এখানে লিখে ফেললাম। এখানে আমাদের আর ঘরটা বড় থাকলে এখানে লেখা লাগতো হচ্ছে বিএমআরএল 40, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতেছি, এই পদ্ধতিটা কিসের, যন্ত্রের উচ্চতা পদ্ধতির একটা আমরা সমাধান করতেছি, মানে ওই পদ্ধতিতে। তাহলে আমাদের যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে। এই 40 আরএল কোন পয়েন্টের, এই পয়েন্টের, ঠিক আছে, অর্থাৎ চেঞ্জিং পয়েন্টের। তাহলে প্রথম যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বের করতে গেলে এই 40-এর সঙ্গে প্রথম যোজনার ফ্রন্ট স্টেপটা যোগ করতে হবে। আর তাহলে আমরা এটা পাবো হচ্ছে 42.0। আর যেহেতু এটা চেঞ্জিং পয়েন্টে আমরা আরএলটা পাইছি, এটা আমাদের জন্য সুবিধা হয়েছে। তাহলে এই চেঞ্জিং পয়েন্টের আরএলের সঙ্গে আমরা প্রথম যোজনার ফ্রন্ট স্টেপ যোগ করে প্রথম যোজনার যন্ত্রের উচ্চতা পাইলাম। আর এখন দ্বিতীয় যোজনার ক্ষেত্রে কি করব, এই দ্বিতীয় যোজনার ব্যাক স্টেপটা যোগ করে দ্বিতীয় যোজনার আরএল নির্ণয় করব, সরি যন্ত্রের উচ্চতা নির্ণয় করব, সেটা হবে 42.05, ঠিক আছে। তো আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝছো। কারণ চেঞ্জিং পয়েন্টে কি, চেঞ্জিং পয়েন্টটা কি, একই পয়েন্ট, এই যে এটা কি চেঞ্জিং পয়েন্ট, এটা কি একই পয়েন্ট, এই পয়েন্ট আর কত 40। এখন এই যোজনার ক্ষেত্রে তোমার স্টাফ ছিল হচ্ছে 2, ঠিক আছে, 0.2, 0.2 না 2, হ্যাঁ। আর এই দ্বিতীয় যোজনার ক্ষেত্রে ছিল হচ্ছে 2.02 বা কি ছিল, 2.05, হ্যাঁ, 2.05 ছিল। তাহলে এখন এই যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বের করার সময় কি করা লাগবে, এই জায়গায় আরএল এর সঙ্গে এই 2 যোগ করা লাগবে। আবার এই যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বের করার জন্য কি করা লাগবে, এই জায়গায় আরএল এর সঙ্গে তোমার এই যে 2.05টা যোগ করা লাগবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা দুই ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা পাচ্ছি। তাহলে আমরা দুই ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা বের করে নিলাম।
এরপরে আমরা এখন যন্ত্রের উচ্চতা থেকে কি করব, স্টাফ পার্ট গুলো বাদ দিয়ে আমরা ওই তোমার আরএল গুলো নির্ণয় করব। ঠিক আছে, এটা কি জন্য আমরা বাদ দেবো, এটা কিন্তু আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ে বলছি। ঠিক আছে, তোমরা যদি না জেনে থাকো বা না বা ভুলে যেতে থাকো, তাহলে তোমরা চতুর্থ অধ্যায়ের ম্যাথ গুলো আরেকবার দেখো, বা আমাদের সমতলমিতির লঘুকরণের যে তোমার আমি নিয়ম দেখাইছিলাম ওই ভিডিওটা একটু দেখে নাও, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আবার। ঠিক আছে, তো এখন দেখো আমরা এই যন্ত্রের উচ্চতা থেকে আমরা এখন স্টেপ পার্ট গুলো বাদ দিয়ে এখানে মানগুলো অর্থাৎ আরএল এর মানগুলো বসাবো। তাহলে প্রথমে 42 থেকে আমাদের 3.05 বাদ দিলে আমরা পাবো হলো 38.95, 38.95। ঠিক আছে, এরপর আমরা কি করব, আবার যন্ত্রের উচ্চতা থেকে 2.98 বাদ দিব, 98 দিয়ে বাদ দিলে পাবো হচ্ছে 39.02, 39.02। ঠিক আছে, এরপর আবার যন্ত্রের উচ্চতা থেকে কিন্তু বাদ দেবো, আমরা কিন্তু আড়াল থেকে বাদ দেবো না, উঁচু নিচুতে কিন্তু আড়াল থেকে বাদ দিই, কিন্তু যন্ত্রের উচ্চতা থেকে কি করতে হবে, যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে যন্ত্রের উচ্চতা থেকে আমাদের স্টাপ পার্ট গুলো বাদ দিতে হবে। ঠিক আছে, আবার যিনি ভুলে উঁচু নিচু বুঝতে দুইটার মধ্যে প্যাচ লাগাই, তাহলে আবার আবার 42 থেকে আমাদের 2.95 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 39.05, 39.05। এরপর আবার যন্ত্রের উচ্চতা থেকে বাদ দেবো 2.75, তাহলে পাবো হচ্ছে 39.25, 39.25। এরপর আবার 42 থেকে বাদ দেবো 2.40, তাহলে পাবো হলো হচ্ছে 39.6। ঠিক আছে, এখন কিন্তু আমাদের প্রথম যোজনায় আর নির্ণয় করা শেষ। এখন আমাদের দ্বিতীয় যোজনায় যন্ত্রের উচ্চতা থেকে দ্বিতীয় যোজনার স্টাফ পার্ট গুলো বাদ দিয়ে আমাদের পরবর্তী তারেল গুলো আবার নির্ণয় করতে হবে। বুঝতে পারছো, আবার কিন্তু আমরা এখন কিন্তু তোমরা যদি এই প্রথম যোজনার আড়াল থেকে এই পরবর্তীতে দ্বিতীয় যোজনার তোমার স্টাফ পার্ট গুলো বাদ দাও, তাহলে কিন্তু তোমার এখানে ভুল আড়াল নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে যোজনা ওই যোজনার যন্ত্রের উচ্চতা থেকে ওই যোজনার স্টাফ পার্ট গুলো বাদ দিয়ে আড়াল নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের দ্বিতীয় যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা কত ছিল, 42.05। তাহলে 42.05 থেকে যদি এখন আমরা কি করব, 2.40 বাদ দিয়ে আরএল নির্ণয় করব, তাহলে 42.05 থেকে আমরা যদি 2.40 বাদ দিই, তাহলে পাবো হলো 39.65, 39.65। আবার 42.05 থেকে 2.7 বাদ দিলে পাবো হলো 39.35, 39.35। ঠিক আছে, এরপর আবার 42.05 থেকে 2.94 বাদ দিলে পাবো হলো 39.11। এরপর আবার 42.05 থেকে 3 বাদ দিলে পাবো হলো আমরা 39। এরপর আবার 42.05 থেকে বাদ দিলে পাবো হলো কত বাদ দেবে, বা 3.05 বাদ দিলে পাবো হলো সরি, ভুল হয়েছে একটু, এখানে হবে 39.05, যেহেতু আমাদের 42-এর সঙ্গে 0.5 ছিল, তাহলে এখানেও কিন্তু 0.5 হবে। এখন আমাদের 3.05 বাদ দিলে হবে, এখানে হবে 39। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানকার আরএল গুলো নির্ণয় করে ফেলে দিলাম। ঠিক আছে, এখন আমাদের কি বলছে, আড়াআড়ি প্রোফাইল অঙ্কন করো, অর্থাৎ আমাদের এই আড়াল গুলো দিয়ে এখন আমাদের একটা আড়াআড়ি প্রোফাইল অঙ্কন করে আমাদের দিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে চাইছে তাহলে আমাদের দিতে হবে, যদি না চায় তাহলে এটা দেওয়ার দরকার নেই। তাহলে আড়াআড়ি প্রোফাইল কিভাবে অঙ্কন করব, দেখো আমরা এভাবে একটা রেখা টানবো প্রথম, এভাবে একটা রেখা টানবো। ঠিক আছে, এটা ক্রস সেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর লম্বালম্বির ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, লম্বালম্বির ক্ষেত্রে সেটা আবার অন্যরকম হবে। তোমরা লম্বালম্বির ক্ষেত্রে একটা ম্যাথ দেখবা, সেই ম্যাথটা তোমরা চিত্রটা একটু দেখে নিবা, আর আমার যদি পরবর্তীতে আমি যদি করাই তাহলে তো সেখানে দেখাবোই। তাহলে এখানে যেহেতু আমরা ক্রস সেকশনে কাজ করতেছি, তাহলে আমাদের এই বিন্দু থেকে এদিকে যাওয়া লাগবে, আবার এই বিন্দু থেকেও এদিকে যাওয়া লাগবে, তার মানে এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। ঠিক আছে, তাহলে সেই মিডল পয়েন্টটা আমরা এখানে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এদিকে যাব 5 ঘর, অর্থাৎ 5, 10, 15, 20, 25, এটা দ্বিতীয় যোজনার ক্ষেত্রে। ঠিক আছে, আবার এদিকে যাব কি 5, 10, 15, 20, 25, এটা হচ্ছে আমাদের প্রথম যোজনার ক্ষেত্রে। তাহলে দেখো প্রথম যোজনার ক্ষেত্রে আমাদের আড়াল গুলো কত কত ছিল, 5 এর ঘরে আমাদের আড়াল ছিল হচ্ছে 39.6, তাহলে 5 এর ঘরে আমাদের 39.6 লিখতে হবে। আবার 10 এর ঘরে আড়াল ছিল 39.25, তাহলে এখানেও আবার 10 এর ঘরে 39.25, এভাবে বাকিগুলো বসায় নিতে হবে। ঠিক আছে, আবার দ্বিতীয় যোজনার ক্ষেত্রে কি করতে হবে, দ্বিতীয় যোজনার ক্ষেত্রে আমাদের
5 ঘরে আড়াল ছিল কত? 39.65। ঠিক আছে, দেখো কত ছিল? 39.65। তাহলে এখানে আমাদের 39.65 বসাতে হবে। তারপর 10 ঘরেরটা 10 ঘরে বসাতে হবে, 15 ঘরেরটা 15 ঘরে বসাতে হবে এবং 20 ঘরেরটা 20 ঘরে বসাতে হবে, 25 ঘরেরটা 25 ঘরে বসাতে হবে। এরপর তোমরা একটা স্কেল ধরে নিবা। ঠিক আছে, তোমরা তো আর এখানে যদি ধরো 40 যদি মিটারে হয়, তোমরা কি খাতার মধ্যে 40 মিটার আর্ট করতে পারবা? 40 মিটার আর্ট করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি একটা স্কেল যে 10 মিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরতে পারি, তাই না? 10 মিটার সমান 1 সেন্টিমিটার ধরে আমরা এই ড্রয়িংটা করতে পারি। তাহলে 40 মিটারের জন্য আমাদের 10 দ্বারা যদি আমরা 40 কে ভাগ করি, তাহলে কত পাবো? 4। তাহলে 40 মিটারের জন্য আমাদের খাতায় আর্ট করা লাগবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইভাবে তোমরা স্কেলে কনভার্ট করে এগুলো আর্ট করবা। আর যদি স্কেল যেহেতু এখানে চাই নাই, তোমরা আনুমানিকভাবে একটা আর্ট করে দিতে পারো, সমস্যা নেই। যদি স্কেলে চাই প্রশ্নের মধ্যে, তাহলে স্কেল ধরে আর্ট করে দিবা। ঠিক আছে, তোমরা তো ড্রয়িং টু করছো, ড্রয়িং টু তে তো আর্ট করছো অনেক কিছু, সেখানে তো তোমরা স্কেল ধরা শিখছোই। ওইভাবে এখানেও সেম টু সেম আর্ট করবা। ঠিক আছে, আর্ট করে এই উপরের পয়েন্টগুলো এভাবে মিলাই দিবা। মিলাই দিলে তোমরা যে জায়গায় এই বাঁধটা নির্মাণ করতে চাচ্ছ, ওই জায়গাটার একটা ভূমির অবস্থা তোমরা দেখতে পারবা। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা হবে এরকম উঁচু, আবার এদিকেও নিচু। ঠিক আছে, আর নিচে তোমাদের কিন্তু এরকম ভূমির সিম্বল দিতে হবে। এটা হচ্ছে আমাদের মাটির সিম্বল বা গ্রাউন্ড লেভেলের সিম্বল। ঠিক আছে, ওকে। তো আমাদের ম্যাথটা এই পর্যন্তই ছিল। আশা করতেছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো, ম্যাথটা আরেকবার একটু মনোযোগ দিয়ে কষ্ট করে করো। ঠিক আছে, করলে আশা করতেছি তোমাদের ফুল টু ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করো বা একটু হেল্প করো। ঠিক আছে, তোমরা যদি আমার প্রতি আগ্রহ না দেখাও, ক্লাসগুলো তোমরা যদি দেখো শুধু দেখেই চলে যাও, সাবস্ক্রাইব না করো, লাইক না করো, কমেন্ট না করো, তাহলে কি হবে? তখন আমার মনে হবে যে তোমরা ক্লাসগুলো দেখে মানে উপকৃত হচ্ছ না, তখন আমার আর ক্লাস নিতে ভালো লাগবে না। ঠিক আছে, তো অবশ্যই আমাকে ফিডব্যাক দিবা এবং আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো সাথ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।